গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ কুন্ডু অধিকারী। আজকে সকাল সকাল তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের এখানকার লোকাল হাটে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। তো আমাদের এখানে বক্সিগঞ্জ নয়, আমাদের এটা পুন্ডিবাড়ি হাট। আর আজকে রবিবার, শুক্রবারও নয়, না না রবিবার নয়, আজকে বুধবার। তো আজকে এখানে হাটে এসেছি। এখানে সজনে ডাঁটা দেখাবো তোমাদের। দেখো 3 রকম সজনে ডাঁটা। এই যে দেখো বন্ধুরা, এই আমার বজরংবলীর মূর্তি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো। আর এখানে আমি রামলালার মূর্তিটা রেখেছি। এখানেও একটা বজরংবলী, পুরনো বজরংবলী আছে, ইনি বসে আছেন। আর এখানে পঞ্চমুখী হনুমানজি রেখেছি। আর এখানে আমি ভেতরের এই মূর্তিটা রেখেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো তোমরা। আর তার সঙ্গে আর একজন এসছেন আমার সংসারে। দেখো, ইনি হচ্ছেন বিষ্ণুদেব। কেমন হয়েছে? জগন্নাথের পাশে আমার বিষ্ণুদেব বসে আছেন। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা। আজকে ঠাকুরকে ভোগ দিলাম একটু তিলের নাড়ু আর নকুলদানা। আজকে আসলে আমরা লক্ষ্মী পুজো করব না, আমাদের ওষুধ চলছে বলেছিলাম সেদিন তোমাদের, দূর সম্পর্কে, কিন্তু মানে অনেক দূরের সম্পর্ক, দূর সম্পর্ক না, অনেকটা দূরের সম্পর্ক। তাই জন্য সবই করছি, কিন্তু ঘর ঠটগুলো পাতবো না। ওই জন্য আগের সপ্তাহের ঘরটাই এই সপ্তাহতেও আছে। দেখো তো সুন্দর হয়েছে কিনা সাজানোটা। তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি আর আর্য কেমন ঠাকুর সাজিয়েছি। দেখো নিচের ঠাকুর, ইনি হচ্ছে মদন মোহন। সেদিন বললাম না নিয়ে এসেছিলাম আমি মদন মোহন ছবি। নৃসিংহদেব, হনুমানজি, রামজি। এই আমার কৃষ্ণ ঠাকুর, আমার শ্রী রাধিকা মা, এই আমার মহালক্ষ্মী, মহালক্ষ্মী আর মহালক্ষ্মীর সঙ্গে ডান দিকে সুরের গণেশ। এই আমার ভগবদ গীতা। এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ যুগলে, তার চরণ। এই হচ্ছেন আমার জগন্নাথ, বলরাম আর মাতা সুভদ্রা। এই হচ্ছে আমার পুজকে কৃষ্ণ আর রাধারানী। আর এই হচ্ছে আমার মহালক্ষ্মী, ইনি হচ্ছেন জগন্নাথের স্ত্রী। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয়, মানে আমার মহাদেব। ইনি আমার বাবা তারকনাথ। আর ইনি আমার শিবলিঙ্গ মহাদেব, আদিদেব মহাদেব। আর এই ছবিটাও তো দেখিয়েছিলাম তোমাদের, হরপাবতী যুগলে 2 পুত্র সন্তানকে নিয়ে। চলো তাহলে আজকের মতন পুজো এখানেই সমাপ্ত। আবার সন্ধ্যা দেওয়ার সময় তোমাদের সঙ্গে আমি দেখা করব। ততক্ষণ চলো খাওয়া দাওয়া মিটিয়ে নিই। কি কি রান্না করছি দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে পাতলা একটা টালে পেঁয়াজ রসুন সম্বর দিয়ে মুসুর ডাল। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই পাতলা করেছিলাম, এখন একটু ঘন হয়ে গেছে। এটা হচ্ছে ভাত। এইটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, এটা আমি করি, এটা আমার বর করেছে। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে মাছের তেল পটকা। এবেলা যে রান্নাগুলো দেখালাম ওগুলো কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি, সবই কিন্তু এবেলার জন্য, আমাদের ওবেলার জন্য নয়। আর চাটনি করে রাখছি একটু ওবেলার জন্য, টমেটো, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে। আর ওবেলা করবো হচ্ছে ফ্রাইড রাইস। আর করবো হচ্ছে তোমার কি জানো, কাতলা মাছের দই কাতলা করেছি, করে রেখে দিয়েছি, ওবেলা হবে ওটা। ওই ফ্রাইড রাইস, দই কাতলা, মাটন কষা আর হচ্ছে চাটনি, দই, মিষ্টি। আজকে একজন গেস্ট আসবে বললাম, তার জন্য সোফার এই ইয়েটা কভারটা তুলে দিলাম। আর এখন বিকেলবেলা মানে সন্ধেবেলা, মানে এখন বাজে হচ্ছে 7:45। আর তোমাদেরকে এই ছবিটা আমার দেখানো হয়নি। এটা একটা অ্যাক্রিলিকের ছবি, আমি আমার বরকে আমাদের লিগ্যাল অ্যানিভার্সারির জন্য প্রেজেন্ট করেছি, মানে বরের টাকাতেই বরকে দিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে করিয়েছি। দাম পড়েছে এটার 1550 বা 1600, এরকম কিছু, 1550।
তো আমি এটা আমার বরের টাকাতেই করেছি, কিন্তু বরকে বলেছি এটা আমি তোমায় গিফট দিয়েছি। আসল কথা, তোমার ভ্যালেন্টাইন্স ডেতে কোনো কিছু আছে উইশ মনে মনে? তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কোনো উইশ করতে চাও? তোমার সারা বছরই ভ্যালেন্টাইন্স ডে, মানে তুমি আমাকে সারা বছরই ভালোবাসো না? এইসব ডায়লগগুলো তো আপনারা আমার সঙ্গে ক্যামেরায় 1.5 বছর 2 বছর ধরে আমার ফ্যামিলি মেম্বার, সুতরাং আপনারা জেনে গেছেন যে আমার অ্যানিভার্সারি আর জন্মদিন আসলে সেই মাসে অভির প্রচণ্ড খরচ। আর দেখে দেখে তো ছেলের অ্যাডমিশনের মাসে আমাদের বিয়ে হয়েছিল, মার্চ মাসে, সুতরাং সেই সময় প্রচণ্ড খরচ, হাতে টাকা নেই এখন, পরে দেবো ডিউ স্লিপ। আর আরেকটা হচ্ছে, এই সমস্ত প্রেমের দিন ফিন আসলে আমার বর আমায় বলবে সব কিছুই তো তোমার, তোমাকে তো আমি ভীষণ ভালোবাসি। এখন এগুলো শুনতে শুনতে আমি একদম অভ্যস্ত। বাই দ্য ওয়ে, জানেন তো কালকে ভ্যালেন্টাইন্স ডে, মানে আজকে 13ই ফেব্রুয়ারি, কালকে 14ই ফেব্রুয়ারি। কালকে আমার জন্য একটা মেমোরেবল দিন, সেটা হচ্ছে আমার দিদি ভাইয়ের, মানে আমার জায়ের দিদি ভাইয়ের, মানে আমাদের বাড়ির বড় গিন্নির কালকে জন্মদিন। তো ওইটা, ওর জন্মদিন আমি কোনোদিন ভুলি না, কারণ ভ্যালেন্টাইন্স ডে দিন জন্মদিনটা আমি কোনোদিন ভুলি না। কি আর্য পড়ছো? টেস্ট চলছে। ওর ম্যাম ওকে কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছে, মোবাইলে পাঠিয়ে দিয়েছে, ও এখন অনলাইন টেস্ট দিচ্ছে। যাই হোক, এক্সপেক্ট করবো তুমি অনেস্টি মেনটেন করবে, তাই তো? না করলে অসুবিধা নেই, এখন 100-এ 100 পাবি আর পরীক্ষার সময় ডাব পাবি, সেটা অসুবিধা নেই। কর্মের ফল পাওয়া যায়। তো না, আমার আজকে শরীরটা ভালো নেই বলে আমি না আমার মুখটা দেখাচ্ছি না, আমার মুখটা দেখাতেও আমার ইচ্ছা করছে না আজকে। আর এখন যাব একটুখানি মাকে দেখা দিয়ে আসবো, কারণ সারাদিন মাকে দেখিনি, মায়ের জন্য একটু মনটা উচাটন করছে। এটা বললে আবার আমার বর বলবে কি, যে যখন মায়ের ওপর আমার একটু রাগ হয় তখন বলে কি, ম্যা 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 ম্যা, সারাদিন শুধু ম্যামা করো, আবার রাগ হলে তখন রাগ দেখাও। আসলে না, মা তো সারাদিন একা একা থাকে, আমার খুব মন খারাপ করে। তো একটুখানি দেখা দিয়ে আসলেও মায়ের ভালো লাগবে। আর মায়ের কাছে গেলেই একটা বিশাল জোর আবদার, এখন আর তো কিছু আবদার এখন করতে পারি না, বাবা চলে যাওয়ার পর থেকে একটা বিশাল বিশাল আবদার কাজ করে, সেটা হচ্ছে মা এক কাপ চা খাও। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে হবে। কুটুস আমার দিকে তাকিয়ে আছে, নাও 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 বলে লাভ নেই, করছি আমি কাজ করতে করতেই বন্ধুদের সাথে কথা বলছি। চলো তাহলে একটু ঘুরে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। এই ঘরটা মোটামুটি গুছিয়ে রেখেছে, একটা চাদরও দেখো এরা ঠিকঠাক পাততে পারে না, এদিকটা আমার এই মানে ঠিকঠাক যদি অ্যালাইনমেন্টে না হয় না, মাথা গরম হয়ে যায়। চলো ঘুরে আসি, এসে কথা বলছি, দাঁড়াও। রাতে ঠাকুর প্রণাম দিয়ে ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। টাটা।